নতুন বউর জন্য যেরকম অপেক্ষা করা হয় না, রকস্টারের জন্য আসলে সেরকম অপেক্ষা করা। শুধু এটা না, প্রহরের কোনো শেষ নেই যে কখন বাসর ঘরে ঢুকবো। শাকিব খান 27 বছর পূর্ণ করছে আগামীকাল এবং 28 বছরে সে পা দিচ্ছেন এবং ওনার সম্ভবত এটা 246 নম্বর সিনেমা। প্রিয় তোমাকে ব্রেক করে ফেলবে ইনশাল্লাহ। আমরা অধীর আগ্রহ ছিলাম, কারণ গত রোজার ঈদে একটা প্রিন্স আমাদের একটা খারাপ সময় গেছে এবং রকস্টার হচ্ছে আমাদের উদীয়মান পরিচালকদের কাজ, নতুনদের কাজ। সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আশাবাদী যে ছবি এটা সুপারহিট বা বাম্পার হিট বা ব্লকবাস্টার দিকে যাবে। এটার যে কন্টেন্টগুলো বের হয়েছে সেই কন্টেন্টগুলো খুবই আশা জাগানীয়। সেজন্য আমরা বাংলাদেশের সমস্ত সাকিবানরা যে যার জেলাতে শাকিব খানের যে আপনার আজকে একটা বিশেষ দিন, কিন্তু আপনি হয়তো জানেন কিনা, শাকিব খান 27 বছর পূর্ণ করছে আগামীকাল এবং 28 বছরে সে পা দিচ্ছেন এবং ওনার সম্ভবত এটা 246 নম্বর সিনেমা। তো সবকিছু মিলেই এবং শাকিব খানের এই সিনেমার যে কন্টেন্ট, যে আপনার চিন্তাধারা, সেটা শাকিব খানের নিজের ব্যক্তিগত কন্টেন্ট, মানে চিন্তা, যেটা উনি পরিচালককে দিচ্ছেন। সুতরাং উনি যে 27 বছর কেরিয়ারের নিজের অভিজ্ঞতা থেকে যে সিদ্ধান্ত আপনার পরিচালককে দিচ্ছেন, সেটা কখনোই খারাপ হইতে পারে না। আর ছবির যে গল্পের যে জোর আছে, যতটুকু জানি আর কি, আমরা যতটুকু জানি সাকিবানরা, খবর টুকটাক যতটুকু জানি, এই ছবি মনে করেন যে দর্শক হুমড়ি খেয়ে পড়বে। প্রিয় তোমাকে ব্রেক করে ফেলবে ইনশাল্লাহ। আসলে এই উত্তরটা শাকিব খানই দিছিল প্রিন্সের শুটিং এর সময়, যে আমি একটা আপনাদের ফ্যামিলি ড্রামা নিয়ে আসবে। অ্যাকশন মার্কাট আর উনি করবেন না, অ্যাকশন মার্কাট আপনার ডিসেম্বরে আসতে আসতে সোলজার। আর এই ছবির প্রত্যাশা ছিল শাকিব খানের মতো একজন মেগাস্টারকে আমরা ভিন্ন ধারায় দেখতে চাই। শুধু এটা না, আরো যত ভিন্ন ধারার গল্প আছে, সমস্ত ভিন্ন ধারার গল্প ফাঁকে ফাঁকে কমার্শিয়াল আন্ডারে, মানে আপনি চ্যানেল টেলিফিল্ম বা ওয়েব ফিল্মের মাধ্যমে কমার্শিয়াল আন্ডারে আমরা চাই শাকিব খানের সিনেমাগুলো, ভিন্ন ধারার সিনেমাগুলো আসুক, যেটা ইন্টারন্যাশনালি কমার্শিয়াল চলার মতো। অপেক্ষা হচ্ছে আপনার নতুন বউর জন্য যেরকম অপেক্ষা করা হয় না, রকস্টারের জন্য আসলে সেরকম অপেক্ষা করা। শুধু এটা না, আমাদের গত 30 তারিখে একটা প্রোগ্রাম আছে স্টার সিনেপ্লেক্সে, শাকিবেন আপনার ফ্যান শো, হয়তো আপনারা জানেন। সেইখানের টিকিটের জন্য এখানে আমাদের 20-25 জন পোলাপান 4-5 দিন বসেই ছিল এবং কালকে রাতে সে যখন টিকিট ছাড়ছে তখন টিকিট কেটে নিয়ে এসেছে। এটা প্রহরের কোনো শেষ নেই। শুধু আমি না, এখানে যারা আছে সবাই তারা শাকিব খানের যে লুক, যে গল্প, যে গান, সেগুলো দেখার জন্য অধীর আগ্রহ আছে। নতুন বউয়ের মতো একটা অপেক্ষা আর কি, যে কখন বাসর ঘরে ঢুকবো।